আসসালামু আলাইকুম, দিস আর ইসমাইল 24। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগে সম্পূর্ণ কথা হবে ফেসবুক বিষয়ে। তো আজকে আমি ব্লগে সম্ভবত সব ব্লগে আমি বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলি। তো আজকের ব্লগে আমি ফেসবুক পেজ সম্পর্কে কিছু আলোচনা করব। যাদের পেজে কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু আছে, এই ইস্যুটা কীভাবে পেজ থেকে দূর করবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব। বিস্তারিত ভিডিওতে পাবেন, সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে যদি এখান থেকে কিছু শিখতে চান, বুঝতে চান। যাদের পেজে কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু আছে, বর্তমানে 99% পেজে এই ইস্যুটা আছে। তো যাদের পেজে এই ইস্যুটা আছে, এই ইস্যুটা কীভাবে দূর করবেন তা সেই বিষয়ে আমি বলতেছি। তো সেই বিষয়ে যদি আপনারা বুঝতে চান, জানতে চান, তাহলে ভিডিওর দিকে নজর রাখেন। তো এখন কথা বলি, যাদের পেজে এই ইস্যুটা আছে কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু, আপনারা যেই কাজটা করবেন, আপনারা বেশি বেশি করে নিজের কন্টেন্ট দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, আমার পেজে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আছে, সম্পূর্ণ নিজের কন্টেন্ট, অন্য কারো কোনো কন্টেন্ট নাই, কোনো সাউন্ডজনিত কোনো সমস্যা নাই, মিউজিক নাই, তারপরে কেন আমার পেজে এই ইস্যুটা আসছে এবং কি এই ইস্যুটা যাচ্ছে না? ভাই, যারাদের এই ইস্যুটা আছে এবং নিজস্ব কন্টেন্ট আছে তারপরে ইস্যুটা যাচ্ছে না, এখন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের টেনশনের কিচ্ছু নাই, হাল ছাড়ার কিচ্ছু নাই। এই কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যুর কারণে কিন্তু ভিডিওতে ভিউ আসে না, এটা সবাই বলে, এটা আমি নিজেও আমি প্রমাণিত। তাদের পেজে কন্টেন্ট মডারেশন পলিসি ইস্যু আছে, তাদের পেজে ভিউ আসে না। তো আপনাদের কি বলছি, যাদের পেজে এই ইস্যুটা আছে এবং কি নিজস্ব কন্টেন্ট ছাড়ার পরে এই ইস্যুটা আছে, ইস্যুটা যায় নাই, তারা বেশি বেশি করে প্রত্যেক দিন 3টা 4টা করে রিলস ভিডিও দিবেন, পাশাপাশি লং ভিডিও দিবেন এবং লাইভ করবেন। এটা অল্প সময়ের ভিতরে চলে যাবে। এখন কোন সময়টার ভিতরে চলে যাবে সেটা আমি বলতেছি। বেশিরভাগ সময়ে আমি লক্ষ্য করছি, যাদের পেজে 4 থেকে 5,000 ফলোয়ার হয়, তাদের পেজ থেকে ইস্যুটা চলে যায়। শুরুর দিকে ইস্যুটা দিয়ে দেয়, ফেসবুকে বর্তমানে ইস্যুটা দিয়ে দেয়। মূলত এটা ফেসবুকের একটা বাগ বলা যেতে পারে, যে ফেসবুকের বর্তমানে এটা একটা বাগ, পেজে এটা একটা বাগ। তো আরেকটা ফেসবুকের সমস্যা আছে, পেজ নট রিলিজেবল, এটাও একটা ফেসবুকের বাগ। তো এখন কথা বলবো, যাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আছে, নিজের ভিডিও নাই, নিজের ভিডিওর সাথে অন্যজনের ভিডিও জোড়া লাগানি, ডুয়েট ভিডিও, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের পেজ থেকে ইস্যুটা কীভাবে দূর হবে। হ্যাঁ ভাই, তাদের পেজে এই সমস্যাটা আছে, আপনার ভিডিওর পাশাপাশি অন্য মানুষের ভিডিও আছে, ঠিক আছে, ডুয়েট যেগুলা। আপনারা যে কাজটা করবেন, অবশ্যই এই ভিডিওগুলো ফালাই দিবেন। এই ভিডিওগুলো মূলত আনঅরিজিনাল কন্টেন্ট, এগুলো আপনার প্রপার্টি না, আপনার কন্টেন্ট না। যদিও আপনার কাছে মনে হচ্ছে যে এটার জন্য তো কোনো কপিরাইট নাই, কপিরাইট ক্লাইম নাই, তাহলে কেন এগুলো আমার কন্টেন্ট না? হ্যাঁ, যদিও এটা কপিরাইট ক্লাইম না খান, এটা কিন্তু কপিরাইট ক্লাইম দিবে না ফেসবুকে এগুলা কি কপিরাইট ক্লাইম দেয় না, সরাসরি মনিটেশন নিয়ে নেই। তো মনিটেশন রেস্ট্রিক্টেড মেরে দেয়। অবশ্যই এই ভিডিওগুলো ফালাই দিবেন, ফালাই দিয়ে লাইভ করবেন। লাইভের কোনো বিকল্প নাই, সবাই লাইভ করবেন। যাদের পেজে এই ইস্যুটা আছে, যাদের পেজে নিজস্ব কন্টেন্ট আছে, ওনারাও লাইভ করবেন। যাদের পেজে নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্যের কন্টেন্ট আছে, ওনারাও লাইভ করবেন। মানে মূলত সবাই লাইভ করবেন, লাইভের কোনো বিকল্প নাই, লাইভ করতে হবে। পাশাপাশি দেখবেন ইস্যুটা চলে যাবে, 4 থেকে 5,000 ফলোয়ার হলে ইস্যুটা চলে যাবে। আসলে ভিডিওটা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, মূলত দীর্ঘায়িত করলে মানুষ ভিডিও দেখে না। তো ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনি আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি ওই বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। বাড়তি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, টপিক যেই বিষয়টা থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।